গুড মর্নিং সবাইকে। এখন সকাল 6টা বাজে। আমি ছাদে এসেছিলাম, চারিদিকটা দেখুন পুরো কুয়াশায় ভরে গেছে। এদিক থেকে সিটি সেন্টার তো দেখাই যাচ্ছে না, ওইদিকে চারিদিকে পুরো ঘন কুয়াশায় ভরে গেছে। আর কি ঠান্ডা লাগছে, প্রচণ্ড বাজেভাবে ঠান্ডা লাগছে। আর আমি আমার কাছে শুধু একটা চাদর আছে, বাট কোনো সোয়েটার কিচ্ছু নেই। রাতের বেলা যে ঘুরে রাতের বেলা যে ঠান্ডা লাগলে ঘুমোবো, একটা বেড কভার আছে একটা পাতলা, কিচ্ছু নেই। বাড়ি থেকে আনতে হবে। কিন্তু এখন আমার ছুটিও নেই, ওই উইকেন্ড 2 দিন পরে, সানডে আর মনডে। আর 2 দিন তো যেতে একদিন আসতে একদিন, অ্যাটলিস্ট 4 দিন মতো ছুটি না থাকলে, কমপক্ষে 3 দিন ছুটি থাকলেও হবে, একদিন রেস্ট নিয়ে যাওয়া আসা করতে পারবো। সেরকম সুযোগও হচ্ছে না যে বাড়ি গিয়ে নিয়ে আসবো। বাড়ি গিয়ে বয়ে আনা অত দূর থেকে, ওটাও একটা খুব চাপের। কিন্তু ওই ঠান্ডার মধ্যে আমার তো রীতিমতো ঠান্ডা লেগেও গেছে। সকালবেলা হাঁচি হচ্ছে। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, দিয়ে সকালবেলা উঠে চান করে ফ্রেশ স্নান করে জাস্ট ছাদে এসেছি। আর বাইরেটা দেখছি কী অবস্থা, পুরো ওদিকে একদম প্রচণ্ড কুয়াশায় ভর্তি। এখন আমি রান্নাবান্না করিনি, কী রান্না করবো তাও জানি না। কালকে একটু গ্যাসটা প্রবলেম করছিল, যার জন্য কাল বাইরে খেয়েছি। আর আজকে কিছু রান্না করব। কালকে বিরিয়ানি খেয়েছিলাম, বাট আজকে তো কিছু রান্না করতে হবে। কিন্তু কি গ্যাসটাও গন্ডগোল, কালকে আর অফিস থেকে ঠিক করতে যাওয়া হয়নি। তো এখন দেখছি কি করা যায়। বাট একদিক থেকে সকালটা খুব ভালো লাগছে, আর একদিক থেকে খুব ঠান্ডা লাগছে। আর আমি তো কিছু নিয়ে আসিনি গায়ে দেওয়ার মতন, তো এটা একটা খুব চাপের। ওকে, এখন রেডি হবো, বেরাবো। ও মা, এই দেখুন ওদিকে মেট্রো চালু হচ্ছে, এখনও যদিও চালু হয়নি। ওই মেট্রোটা চালু হয়ে গেলে না আমার বাড়ি যাওয়া আরও ইজি হবে, কারণ হাওড়া থেকে তো অলরেডি মেট্রোর ব্যবস্থা আছে। আর এটা আই থিঙ্ক সেক্টর 5-এর সাথে জুড়বে, দিলে ওখান থেকে হয়ে আমার ইজি হবে আমার হাওড়া যাওয়াটা। না হলে এখান থেকে বাস ধরে হাওড়া যেতে আমার 2 ঘন্টা লেগে যায়। আর আমার সকালবেলা ট্রেন থাকে একটা এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, যেটা ওই জলেশ্বর হয়ে যায়। তো ওই ট্রেনটাই একমাত্র যেটা একটু ওটাও প্রবলেম করে, বাট ওই ট্রেনটা 9টা 15 নাগাদ বেরিয়ে যায়, এত সকালবেলা। কোনো দিন দেরি করে, বাট বেশিরভাগ টাইমেই ঠিক এভাবেই যায়, এরকম টাইমেই যায়। তো ওই ট্রেনটা যদি আমি ধরতে পারি, তাহলে আমার 12:30টার মধ্যে আমি বাড়িতে পৌঁছে যাব। আর যদি ওই ট্রেনটা আমি না ধরতে পারি না, তাহলে ওই বিকেলে ট্রেনের জন্য ওয়েট করতে হবে, ওই বাঘা যতীন এক্সপ্রেস। আর না হলে তারপর একটা জলেশ্বর আছে লোকাল, আর ওই রাত 10টায় গিয়ে ঘরে পৌঁছাবো। আর ওই সকালে যেটা বললাম 9টা 15 ট্রেনটা ধৌলি এক্সপ্রেস, ওটা ধরতে হলে আমাকে খুব ভোর বেরাতে হবে, নাহলে হাওড়া পৌঁছানো খুব চাপের আমার এখান থেকে। আর সেই জন্যই যে বললাম, এখানে মেট্রোটা হচ্ছে, এটা যদি চালু হয়ে যায়, আর এটা যবে চালু হবে তবে থোড়ি আমি আর এখানে থাকবো, এটাও একটা ব্যাপার। বাট চালু হলে আমার সুবিধা হবে খুব। এখানে বাড়িওয়ালা কেউ ওঠেনি, সব যে যার ঘরের মধ্যে। একমাত্র আমি এক পাবলিক, যে ভোর উঠে স্নান করে ছাদে এসে এখানে পাইচারি দিচ্ছি।